নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক যুবক মা লক্ষ্মীর খুব ভক্ত ছিল। সে তখন কঠোর তপস্যা করতে থাকে এবং অবশেষে কঠোর তপস্যা করার পর তিনি মা লক্ষ্মীর দর্শন পেলেন। তখন মা লক্ষ্মী বললেন, তোর কঠোর তপস্যার ফলে আমি সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছ থেকে কী বর চাস। তখন সেই যুবকটি বলল, মা আমাকে তুই টাকা দে, আনালে মৃত্যু দে। তখন মা লক্ষ্মী বললে, মৃত্যু তো এমনি কাউকে দেওয়া যায় না, সেটা পাপ পুণ্যের বিচার করে হয়। আর টাকা তো এমনি পাওয়া যায় না, তার জন্যে মানুষকে অনেক পরিশ্রম করতে হয়, তোকে তো আমি এমনি দিতে পারি না। তখন যুবকটি বিরক্ত হয়ে, কেন মা, আমি তোমার তো এত ভক্ত, এত করে ডাকলাম আর তুমি আমার কথা শুনছো না। না রে, সেটা নিয়ম বিরুদ্ধ, এমনি কাউকে কোনো কিছু দেওয়া যায় না, তার জন্য পরিশ্রম করতে হয়। তখন মা লক্ষ্মীর যে বাহন পেঁচা, সেই তখন যুবকটি চালাকি করে মা লক্ষ্মীর পেঁচাটি কেড়ে নিয়ে আসে। আরে কী করছিস কী রে, ওকে নিয়ে কেরামতি কেন করছিস? ও যে আমার বাহন, ওকে ছাড়া তো আমি এক পা চলতে পারবো না। তাহলে মা, তুমি যেমন তোমার বাহন পেঁচাকে ছাড়া চলতে পারো না, আমি টাকা ছাড়া বাঁচবো কী করে? না রে বাবা, তুই বুঝছিস না, টাকা ছাড়া তো এই পরিশ্রম ছাড়া তো টাকা পয়সা পাওয়া যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। না মা, তুমি একটা কিছু উপায় বলে দাও। ওটা ঠিক আছে। এই তো মা লক্ষ্মী তখন মনে মনে করলেন, এ তো নাছোড় বাঁধা, ছেড়ে দেওয়ার পাত্র নয়। তখন মা লক্ষ্মী একটি মনে মনে চালাকি করল যে, ঠিক আছে, তুই যখন টাকা চাইছিস, হ্যাঁ রে, আমি তো টাকা ছাপার মেশিনটা আনতে ভুলে গেছি, তাহলে কি করে তোকে টাকা দেবো? তাহলে তোমাকে আবার স্বর্গে ফিরে যেতে হবে। ঠিক আছে মা, তুমি স্বর্গে যাও আর মেশিনটা নিয়ে এসো। তখন লক্ষ্মী চালাকি করে স্বর্গে পালিয়ে গেলেন।